দেখো এটা কি এটা সারপ্রাইজ। সারপ্রাইজ। এটা আমার কত লক্ষ টাকা আছে ওর মধ্যে তুমি। বন্ধুরা আজ আমি ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেলাম আমার সিক্রেট চ্যানেল থেকে। তো চ্যানেলের নামটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আজ পর্যন্ত সেই চ্যানেলের নাম কেউই জানে না, কিন্তু আমার অনেক দিন আগের একটা সিক্রেট চ্যানেল খোলা ছিল, তাই ভেবেছিলাম তোমাদের কোনো না কোনো দিন সারপ্রাইজ দেবো। তো সেই সিক্রেট চ্যানেলের ফার্স্ট পেমেন্ট আমি আজকে হাতে পেয়েছি। তো অবশ্যই আজকের ভিডিওতে বলে দেবো সিক্রেট চ্যানেলের নাম, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো, না দেখলে কিন্তু অবশ্যই ভিডিওটা মিস করবে। দিলে কিশোর কিশোর আলোক লগনে গগনে গগনে লাগে যেন বড় সুমধু ভোরের আকাশে দিলে কিশোর কিশোর আলোক লগনে গগনে গগনে লাগে যেন বড় সুমধু ভোরের আকাশে দিলে কিশোর কিশোর। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা আজকে দেখো অনেকটা কাজ করেছি, তোমাদের কিছুই শেয়ার করে উঠতে পারিনি। এখন রান্নাঘরে চলে এলাম, আর সকালবেলা ইলিশ মাছগুলোকে বের করে রেখেছিলাম, এখন মোটামুটি বরফ ছেড়ে গেছে। তো এখানে ইলিশ মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখছি, এখন রান্না করব। আর তার সাথে এই যে মাছের মাথা, কালকে বললাম যে দুটো ইলিশ কিনেছিলাম, তো এখানে মাছের মাথা আছে দুটো, 4 ভাগ করে নেওয়া হয়েছে। আর এগুলো রান্না করব হচ্ছে আজকে ইলিশ মাছটা করব আলু বেগুন দিয়ে করব, আর লাউ দিয়ে করব মাছের মাথা দিয়ে। তো এখানে 4টে মাছের মাথা আছে, তো সেইটা দিয়ে আজকে লাউয়ের তরকারি করব। তো চলো দেখতে থাকো, রান্নাটা আমি স্টার্ট করে দিই। অমিত সকালবেলা ড্রাইভিং শিখে এলো, আর এসে ও এখন পুজো করছে। তো ভাবলাম রান্নাটা চাপানোর আগে ওর আগে ব্রেকফাস্টটা করে দিই। তো আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট, ব্রেডের সাথে জ্যাম দিয়ে দিচ্ছি, আর সমৃদ্ধকেও করে দিয়েছি। আর সমৃদ্ধ সকালে দুধ কর্নফ্লেক্স খেয়েছে। তো যাই হোক, আগে ওরটা বানিয়ে দেবো, তারপর আমি রান্না চাপাবো। না হলে রান্না করতে করতে কড়া পরিষ্কার করে আবার এগুলো বানানো খুব অসুবিধাজনক। তাই জন্য আজকে ভাবলাম ওরটা আগে করে দিই, তারপর আমি আবার রান্নাতে চাপাতে যাব। আমি তাড়াতাড়ি রান্না বসাচ্ছি যাতে আমি রান্না করে ও বাড়িতে পাঠাতে পারি, কিন্তু দেখো শেষমেশ আমি সেটা করতে পারলাম না। একটা তরকারিই পাঠাতে পেরেছি, সেটা হচ্ছে বড়ার তরকারি, যেটাকে আমি কালকে করেছিলাম, আমি আলাদা করে তুলে রেখেছিলাম। কিন্তু আজকে ভেবেছিলাম মাছ আর লাউ করে পাঠাবো, কিন্তু সুমিত এত তাড়াতাড়ি করলো, বললো আমার দেরি হয়ে গেছে, আমি এরপর দাঁড়ালে হবে না, কারণ ওইদিকে রান্নার মাসি চলে আসবে, বাজার করে দেবো, তারপর রান্না হবে। তো যাই হোক, আমি আর কিছু করতে পারলাম না, শুধু মাছটা ভেজে দিলাম আর ওই বড়ার তরকারিটা করে পাঠালাম, কারণ আমার আর কিছু করার নেই এছাড়া। তো যাই হোক, এখানে আমি মাছের ঝোলটা করে এর মধ্যে মানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি একবেলার মতো, কারণ আমাদের বাড়িতে না এইভাবে ঝোল খুব একটা সমিত পছন্দ করে না, আমিও যে ভীষণ পছন্দ করি তা না, মোটামুটি খাই, এই জন্য একবেলাতে গরম গরম খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি, তো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একটু নুন দিয়ে আমি এটাকে মাখিয়েও রেখেছি যাতে জলটা একটুখানি বেরিয়েও যায় তার জন্য। আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। আর মাছের মাথাটা যেহেতু বেশ কিছুক্ষণ আগে একটু ভেজে রেখেছিলাম, তাই জন্য ভাবছি যে তেলটা গরম হওয়ার পর আরেকবার একটু মাছের মাথাটাকে ভেজে নেব, তাহলে কি বলতো ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু তেলের মধ্যে চলে যাবে। সেই তেলটা দিয়ে যখন রান্না করব জিনিসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তো যাই হোক, বাইরে থেকে প্রচুর হাওয়া আসছে, আর ইন্ডাকশানে রান্না করার এটাই সুবিধা, গ্যাস হলে হয়তো জানলাটা বন্ধ করতে হতো, কিন্তু যেহেতু ইন্ডাকশানে রান্না করছি, বারান্দায় বসে সমৃদ্ধ খেলা করছে, আর হাওয়া যে কেমন আসছে তোমরা এটা দেখে বুঝতে পারবে। যখন প্রচণ্ড হাওয়া থাকে এটা কন্টিনিউয়াসলি বাজতে থাকে। এখানে আমি মাথাগুলোকে আরেকবার একটু ভেজে নিচ্ছি, তার কারণ অনেকক্ষণ আগে ভেজেছিলাম, তো এখানে আরেকবার মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি।
এখানে আমি এবার একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা, খুব বেশি দেব না। আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এগুলো থেকে একটা ভালো গন্ধ বেরোলে তারপর আমি এটা দিয়ে দেবো। তারপর আমি এগুলোকে দিয়ে দেবো। এখানে আমি হলুদ, জিরের গুঁড়ো একটু পরিমাণ মতো আর সামান্য একটু নুন আমি দেবো, যেহেতু আমি নুনটা আগেই অ্যাড করেছি। তো সব কিছু দিয়ে আমি একটুখানি ভাপতে দেবো। যে চারিদিক থেকে না তেড়ে হাওয়া দিচ্ছে, তেড়ে হাওয়া যাকে বলে সেই তেড়ে হাওয়া দিচ্ছে। আকাশে তো মেঘ নেই, তাহলে কি বৃষ্টি ফৃষ্টি হবে বুঝতে পারছি না। বাপরে বাপ, গঙ্গার জলের অবস্থা দেখো। দাঁড়া, ওই ঘর থেকে দেখায়। আর এখন জোয়ারের জল ঢুকছে, হুড় হুড় করে জোয়ারের জল ঢুকছে। দাঁড়াও তোমাদের দেখায়। দেখো গঙ্গার জল দিয়ে এখন এই দেখো জোয়ার চলছে এখন, হুড় হুড় করে জল ঢুকছে। সকালবেলাতেও এই পুকুরটা পুরো ফাঁকা ছিল, এই জায়গাটা এখন পুরো ভরে গেছে। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ঢেকে আমি চলে গেছিলাম অন্যদিকে। তো এসে দেখলাম 10 মিনিট পরে মোটামুটি মনে হচ্ছে এবার জল ছাড়তে শুরু করেছে। তো এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটাই। তো তুলে দেখলাম মোটামুটি একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা রোলার কোস্টার, এটা আর এটা হচ্ছে আমার প্লেন, যেটা শুন করবে শু। দেখতেই তো পাচ্ছে না কেউ প্লেনটা ছড়ি। 1 2 3 গেল। তো দেখো এখান থেকে মোটামুটি আমার মনে হচ্ছে জল বেরিয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। যেহেতু খাওয়ার পরে আমি ভিডিও খাওয়া হয়ে গেছে, আমি যখন ভিডিওটা এডিট করছি অলরেডি সন্ধেবেলা হয়ে গেছে। তো খুব ভালো হয়েছিল এই রান্নাটা, লাউয়ের তরকারি যেটা হয়েছিল না মাছের মাথা দিয়ে, এত সুন্দর টেস্ট হয়েছিল আর মিষ্টি মিষ্টি হয়েছিল। তো সুমিত বলছিলাম কিছুক্ষণ আগে ব্যাংকে গেছিলো, তো ব্যাংক থেকে এসে আমার টাকাটা আনলো। তো আজকে আমার ইউটিউবের পেমেন্টটা ঢুকেছে সম্ভবত 2-3 দিন আগে। তো আজকেই সেই টাকাটাও আমাকে এনে দিল। আর এই টাকাটা আমার কি বলবো, আমার কাছে যত যেদিক থেকেই টাকা থাকুক না কেন, এটা আমার সব থেকে পাওয়া সব থেকে আনন্দের। কারণ এটা আমার অনেক কষ্টের ইনকামের টাকা, তার জন্য এটার যে আনন্দ সেটা অন্য কিছুতে নেই। যেটা আমি ইউটিউবে অনেক জায়গা থেকেই ইনকাম করেছি, কিন্তু যেটা আমার ইউটিউব নিজে পাঠায় যে টাকাটা, সেটার আনন্দ আলাদাই। আর এটা আমার কোনো সিক্রেট চ্যানেল নয়, আমার যে চ্যানেল তোমরা দেখো সেটাই। এটা আমি তোমাদের একটু প্র্যাঙ্ক করলাম, বলতে পারো একটু মজা করলাম, তো আর কি সেটাই। তো এটা আমার খুবই একটা কষ্টের কিন্তু অনেক অনেক আনন্দ আছে। স্নান টান করে তোমাদের সামনে এলাম। সকাল থেকে রান্নার অনেক চাপ ছিল দেখলেই। ও বাড়িতেও কিছুটা পাঠালাম, তাও তো মাছটা করতেই দিল না, বললো যে দেরি হয়ে গেছে আমার। মাছটা দেবো কড়াই, সেই সময় বললো তুমি মাছ ভাজাটা দিয়ে দাও, মাসি করে দেবে। তো মাসি কালকে আসবে না, আজকে মাছের ঝালটা করে দেবে, আর আমি বড়ার তরকারি করে পাঠিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। স্নান টান হয়ে গেছে, এখন ওয়েট করছি সুমিত কখন আসবে, তারপর আমরা খেতে বসবো। স্নান করে ও স্নান করবে, তারপর খেতে বসবো। তার মাঝে পাখিদেরকেও খেতে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু দাঁড়িয়ে আছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। যতক্ষণ না মাছ মাংস যেদিন থাকে না, কিচেনটা যতক্ষণ না ক্লিন না করছি ইচ্ছাই করে না তোমাদের সামনে এসে কথা বলি। তো যাই হোক, প্রচণ্ড দেখো মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর রথের দিন প্রতিবারই বৃষ্টি হয়, আজকে না হলেও কালকে তো বৃষ্টি হবেই। আর বৃষ্টি হয়ে মেলার ভেতরটা পুরো কাদা হয়ে যায়। তারপরে এত মানুষ হাঁটে না, চটকে পুরোপুরি সেই কি অবস্থা হয়ে যায় মেলাতে। প্রতিবারই ঠিক মেলার বৃষ্টিটা হবেই আর কি, মেলার নয় আগের দিন, নাহলে রথের দিন হবেই হবে। আর যখন হয় পুরো ভেতরটা পুরো কাদা হয়ে যায়, এত মানুষের ভিড় হয় না যে খুব বাজে অবস্থা হয়ে যায় ভেতরটা।
সকাল থেকেই নাম শুনছিলাম, মানে হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে বোধহয়, মন্দিরেই বোধহয় হচ্ছে। তো সকাল থেকেই ভেসে আসছিল, এই সময়টাই আসছে না। আর একটু এখন হাওয়াটা আসছে, একটু জানলাটা খুলে দিই, এই সময় বেশ হাওয়া আসছে। তো সুমিত অফিস থেকে এসে গেছে, সরি বাজার থেকে এসে গেছে, আর আমি এখন খেতে দেব। তার আগে সমস্ত জিনিসগুলো গরম করব। আর এখানে দেখছো চাল কুমড়ো মাছের মাথা দিয়ে, এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল যেটা, সেটা আমি কিন্তু ইলিশ মাছটা আলাদা করে রেখেছি, দেখতেই পাচ্ছো। এখানে আমি ইলিশ মাছটা আলাদা করে দিয়েছি, নাহলে ভেঙে যাচ্ছে। আর এটা হচ্ছে একটু মাছের তেল আছে। তো এই হচ্ছে দুপুরের আজকে রান্না। এবার আমি সব গরম গরম করতে দেব, কারণ এই জিনিসগুলো ঠিক গরম না খেলে ভালো লাগে না। তার জন্য এখন সব গরম দেব, ভাতটাকে গরম করব আর ইলিশের ঝোলটাকে গরম করব। কমপ্লিট করে এলি। আমি ম্যাথমেটিক্সে পড়া, আর তার আগে 6টা ওয়ার্ড প্রবলেম করেছি। 6টা? আচ্ছা শোন না, তোর বন্ধুরা ডাকতে এসেছিল খেলার জন্য? হ্যাঁ। তুই কি যাচ্ছিস এখন খেলতে? হ্যাঁ, দুপুরে না ঘুমিয়ে, দুপুরে তো তুই ঘুমাস না, দুপুরে ম্যাথসটা করে নিবি, তাহলে ঝামেলা মিটে যাবে। আর যখনই 5টা বেজে যাবে সব কিছু গোছাবো না, ওখানে সামনে রেখে দেবো, মানে দুপুরে একটু ঘুমাবো ভাবলাম, কিন্তু এই মোবাইলের নেশায় একটু ঘুম হলো না। এটা ওটা সেটা পোস্ট করতে করতে আমার এক ফোঁটাও ঘুম হয়নি, মাথাটা যন্ত্রণা করেই যাচ্ছে। একটু চা খাবো, চা খেয়ে যদি মাথা যন্ত্রণা কমে ভালো, না কমলে কিচ্ছু করার নেই, উঠে পড়তে হবে। ওটা করে আবার সন্ধ্যের কাজ, মানে সন্ধে দেওয়া, তারপরে সন্ধেবেলার খাবার বানানো, সকলের খাবার বানানো, সব কিছুই তো আছে। তো শুয়ে আছে একটু, সমৃদ্ধ এখন নিচে যাবে, সমৃদ্ধ নিচে গিয়ে এখন খেলা করবে, মোটামুটি 6:30 7টা নাগাদ আসবে। তো চলো পরে আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন আফটারনুন নয়, সরি ইভিনিং, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন প্রায় বাজতে গেল কটা বলো তো, 8টা। আফটারনুন বলছি আমি। তো যাই হোক, সমস্ত কাজ টাজ করলাম, এতক্ষণ প্রচুর কাজ করলাম, যে ক্যামেরা অন করবো কিছু শেয়ার করবো সেটা করে ওঠা হয়নি। অনেক জল ভরলাম, পুরো সব বোতলগুলো পুরো খালি হয়ে গেছিলো। তারপর সমৃদ্ধকে খেতে দিলাম, আমরা খেলাম। মুড়ি টুড়ি খাওয়ার পরে এখন একটু ফ্রি হয়েছি। রাত্রে ভাতের চালটাও ভিজিয়ে রাখলাম। আজকে বলেছিলাম যে মাহেশের মন্দিরে যাব, কিন্তু সময় হয়ে ওঠেনি, কারণ বেরোতে পারছি না সমৃদ্ধের যেহেতু এক্সাম সোমবার থেকেই, ফলে প্রচণ্ড ব্যস্ত। তো ওই বারবার পড়ানোগুলোর মধ্যে থাকতে হচ্ছে, ফলে যেতে পারিনি। ঠিক আছে, তো এখন ওই যে পড়ছে, কম্পিউটার করছে ওর বাবার কাছে। তো মন্দিরে দেখো আলো জ্বলছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তো এই দেখো মন্দির দেখা যাচ্ছে, আর দেখছো কেমন আলোর ছটা, ওইগুলো হচ্ছে মানে ওই দোলনা ফোলনা এসেছে, সেই সব বসেছে, তার আলো দেখা যাচ্ছে এখানে। বাচ্চারা প্রচুর খেলছে, এখন সন্ধে হয়ে গেছে। তাও আজকে রথটা বের করে রাখলাম সমৃদ্ধের, কালকে তোমাদের অবশ্যই শেয়ার করব। কালকে সকালবেলা সুমিত পুজো করে দেবে রথে, তো সেই পুজো তখন তোমাদের একটু ছোট করে শেয়ার করব অবশ্যই। সমৃদ্ধ রাত্রেবেলা রথও টানবে। আর এখন আমি এখানে ভিডিওটা শেষ করছি, ভিডিওটা না এডিট করতে পারলে আবার রাত্রে ছাড়তেও পারবো না। ঠিক আছে, তো চলো সকল, গুড নাইট।